রাশেদ আনিস আছেন আরেক প্রান্তে, আমরা যুক্ত হব তার সাথে। রাশেদ, কি অবস্থা? আপনি কি দেখতে পাচ্ছেন? আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগছে কেন, এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর এসেছে কিনা? এবং একই সাথে বলবেন, এর আগে আমরা যেমনটা দেখেছি যে অনেকেই নৌকা পার হয়ে জীবন বাঁচাতে এই পারে আসছে, সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? বুশরা, আমি এতক্ষণ যে পাশটিতে ছিলাম এবং কিছুক্ষণ আগে যখন লাইভে যুক্ত ছিলাম যে পাশটিতে ছিলাম, আমি কিন্তু এখন একটু অপর পাশে রয়েছি। এখানে মূলত যারা আগুন লেগেছে, যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা কিন্তু এখানে আছেন। এবং আর একটু সামনে কিন্তু কুমিল্লা পট্টি নামে একটি এলাকা রয়েছে, ঠিক সেটির সামনে কিন্তু আসলে আমরা যাবার চেষ্টা করছি। মূলত যেটি হয়েছে যে ফায়ার সার্ভিসের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত তারা পাননি। তবে আমাদের কাছে ভুক্তভোগীদের একজন, যার নাম আসলে হীরা, একজন বৃদ্ধা, তিনি কিন্তু অনেক বিলাপ করে কাঁদছিলেন এবং বলছেন যে তার তিনজন বাচ্চা, একজনের নাম মিরাজ যার বয়স 10 বছর, আরেকজনের নাম মারিয়া যার বয়স 6 বছর, এবং আরেকজনের নাম মায়েশা যার বয়স 4 বছর, তারা কিন্তু ভেতরে আটকে আছেন বলে এরকম কিন্তু একটি অভিযোগ কিন্তু তিনি করেছিলেন এবং কাঁদছিলেন অনবরত। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। মূলত এই যে আগুন, সেই আগুনটি কিন্তু আসলে বিকেলের একটু পরপরই লাগে। 5:22 ফায়ার সার্ভিস প্রথম খবর পায় আগুনের, এবং তার পর মুহূর্তে কিন্তু তারা এসে এখন বর্তমানে 16টি ইউনিট রয়েছে এবং 3টি ইউনিট পথে রয়েছে আগুন নিয়ন্ত্রণে। মূলত 4টি দিকে যেই রয়েছে, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, এই 4টি দিকের মাঝে 3টি দিকে আগুন আসলে নিয়ন্ত্রণে চলে এসেছে। একটি দিকের আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন। তারা কিন্তু একটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং সেটি হচ্ছে উত্তর পূর্ব দিক। এবং সেই উত্তর পূর্ব দিকের যে আগুন, সেই আগুনের কিন্তু তীব্রতা বাড়ছে, যেটি আসলে তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে করাইল বস্তি, সেখানে কিন্তু একাধিক আগুনের ঘটনা ঘটে, প্রায় প্রতি বছরই আগুনের ঘটনা ঘটে। আমরা দেখছি যে যারা রয়েছেন তারা যতটুকু যা বাঁচানোর, সেই জিনিসটি বাঁচানোর চেষ্টা করছেন। এখন আমি যে পাশটিতে রয়েছি সেখানে বোধহয় আগুন প্রথম লেগেছে, এবং সেই পাশটি পুরোপুরিভাবে ছাই হয়ে গেছে এটুকু পর্যন্ত আমরা জানি। এখানে প্রায় 10 থেকে 12 হাজার ঘর রয়েছিল। ভুক্তভোগীদের মাঝে কেউ আছেন যাদের ঘর বাড়ি পুড়ছে? কেউ আছেন? কিভাবে, মানে কোথা থেকে আগুন লাগলো, কখন? আমি শুনছি এখানে 5টার সময় একটা দোকান থেকে আগুন লাগছিল উৎপত্তি, এরপর থেকে সরে গেছে। আমি তো ডিউটিতে ছিলাম, আমার বাসা আইতে আইতে দেখি আমার বাসাও শেষ, বাসা কিছু জিনিসপত্র আনছিলাম তাও শেষ। এখন শুধু বাসা বাড়তেছে। এখন যদি হেলিকপ্টারটা পালান আরো নিয়ন্ত্রণ আসবে, আরো ক্ষয়ক্ষতিটা কম হবে, কিন্তু এখন নিয়ন্ত্রণ আসতেছে না ভাইয়া। আরো মাঝখানে কিচ্ছু নাই, মনে করেন আপনার মসজিদের কারণে, আর নাহলে ওই জিলপার পর্যন্ত যাই দিকে একবারে মসজিদের কারণে আর মাদ্রাসার কারণে আল্লাহ রহমত করছে এই গলিটা, নাহলে এই বউ বাজারও থাকতো না। আপনাদের এই পাশটার কি অবস্থা? এই সাইড নাই, আপনার কুমিল্লা পড়তে একবার নৌকাঘাট পর্যন্ত গোলশানের কোন টোটাল কত, কয়েক হাজার বাসা, ঘর বাড়ি পুড়ছে? ঘর বাড়ি মনে করেন কমইলো নাই, অর্ধেকের বেশি গেছে গা। অনেকের বাচ্চা বা 2টা 3টা ওই জায়গায় পাড়াই মারিয়ে ফেলাইছে পাবলিকে। একটা গল্লি, মানুষ যে বাইরে দৌড়ে যাইবো, কোনো যাওয়ার রাস্তা নাই। বুশরা, শুনছিলেন এখানে কিন্তু আসলে অনেক ঘনবসতি। আমি একটু আরো সামনে যাওয়ার চেষ্টা করছি। এখানে মূলত একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এবং এখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস, প্রায় কয়েক হাজার ঘর বাড়িও কিন্তু এখানে রয়েছে। আমরা যতটুকু শুনেছি স্থানীয় মানুষদের কাছ থেকে, তারা কিন্তু বলেছেন 10 থেকে 12 হাজার ঘর বাড়ি কিন্তু এখানে প্রায় আছে, এবং সেগুলো অনেকটাই কাঁচা বাড়ি, অনেকটাই হচ্ছে কাঁচা পাকা বাড়ি, এবং তার পাশাপাশি কিন্তু টিনের ছাউনির যে বাড়ি, বাঁশের বাড়ি, সেরকম ভাবে কিন্তু আসলে নানা ধরনের বাড়ি রয়েছে। আর বড় প্রধান যে কারণ, যেটি আসলে ফায়ার সার্ভিসের সাথে কথা হচ্ছিল আগুন ছড়িয়ে যাওয়ার, এখানে প্রায় প্রতিটি বাসায় একাধিক মানুষ বসবাস করেন, এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটি বাসায় কিন্তু সিলিন্ডার রয়েছে। সেই সিলিন্ডারগুলো কিন্তু বিস্ফোরিত হয়ে ধীরে ধীরে আগুনের সূত্রপাত। আমরা যদি 4টা দিক ভাগ করি, তাহলে আমাদের উত্তর পূর্ব দিকটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। বাদ বাকি 3টা দিক, যে আপনার পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং সরাসরি উত্তর দিক নিয়ন্ত্রণে আসছে। কিন্তু
উত্তর পূর্ব দিকটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনারা দেখে থাকবেন যে এটা আগুনটা এখনো জ্বলছে এবং এখানে আমরা শক্তি বাড়ানোর চেষ্টা করছি। যদিও আমাদের বেশ কিছু স্ট্রাগল হয়েছে, ছোটখাটো স্ট্রাগল, এগুলো মাঝে ব্রাঞ্চ পাইপ কেটে গিয়েছে, ওটা জোড়া দিতে হয়েছে। যখন আমার ডিভাইডার দেই সেটা সঠিক মতো দিতে পারি নাই লোকজনের জন্য, কারণ সবাই চিন্তা করছে যে তারাও কিছুটা সাপোর্ট দিবে। সুতরাং আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন এই উত্তর পূর্ব দিক আমরা যেন নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ দিতে পারি। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো সংবাদ পাইনি। আশা করছি হতাহত এখন পর্যন্ত হয়নি, কারণ মানুষজন অনেকটাই বাইরে চলে যেতে পেরেছে। এখন যারা আছে তারা চেষ্টা করছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য।